নভেম্বর মাসের শুরু থেকে দিনটা ভালো কাটতে চলেছে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি এবং রাশিদের মধ্যে রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে আসতে চলেছে প্রচুর পরিমাণে উন্নতি এবং কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ। তার সঙ্গে সঙ্গে টক্কর দিতে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি বৃশ্চিক রাশি। অর্থাৎ নভেম্বর মাসের শুরু থেকে সিংহ রাশি তার সঙ্গে বৃশ্চিক রাশি, দুটি রাশি টক্কর দিয়ে বাকি 10টি রাশিকে পেছনে ফেলে উপরে উঠে যেতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান আমাদের প্রতিদিনের জীবনের ওপর প্রভাব ফেলে, একই সঙ্গে আগামীর আভাস দেয়, যা জীবনকে সুচরাচুরভাবে পরিচালনা করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা আগেভাগে কিছুটা রাশি সম্পর্কে বা আগামীর আভাস পেয়ে যাই, যার ফলে আমরা অতি সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং যে কোনো সিচুয়েশনের ক্ষেত্রে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতিকে আমরা অনুকূল তৈরি করে নিতে পারি। তো প্রথমে জানব সিংহ রাশির কিছুটা বৈশিষ্ট্য। সিংহ রাশি হলো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি, যা আগুন উপাদানের রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ দেবতা হলো সূর্য। এই রাশির জাতক জাতিকারা সাধারণত হৃদয়বান, সাহসী, আত্মবিশ্বাসী, নেতৃত্ব গুণ সম্পন্ন, ন্যায় নীতির পথে চলেন এবং এদের ব্যক্তিত্বে অভিজাত এবং কর্তৃত্বের সুন্দর সমন্বয় থাকে। এরা সৎ চরিত্রের অধিকারী এবং নেতৃত্বে ভালো গুণ সম্পন্ন হয়। এদের মধ্যে আভিজাত্য এবং কর্তৃত্বের সুন্দর সমন্বয় দেখা যায়। এরা খুব শক্তিশালী, সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ হন। জ্যোতিষশাস্ত্রে এটি শক্তি, সাহস এবং নেতৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত সিংহ রাশির জাতক জাতিকারা এবং এদের অধিপতি গ্রহ দেবতা হলো সূর্য। এরা জীবনসঙ্গীর প্রতি সুরক্ষামূলক হন এবং প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করতে পারেন না। এরা নিজেদের সঙ্গীর প্রতি খুবই নিবেদিত প্রাণ থাকেন। পারস্পরিক আস্থার অভাব হলে তারা রেগে যায়। সম্পর্কের মধ্যে দূরত্ব থাকলে তা ভেঙে যেতে পারে এবং ইতিবাচক শক্তি সম্পর্কের উন্নতি ঘটাতে সাহায্য করবে। ভালো ফল পেতে সিংহ রাশির জাতক জাতিকারা যদি সূর্যদেবকে পুজো করেন, তাহলে কিন্তু ভালো প্রতিকার বা ভালো সুফল আসতে চলেছে। ছুটির দিনে খাবার খাওয়ার সময় সোনা বা তামার চামচ ব্যবহার করলে তা আপনাকে একটা রাজকীয় অনুভূতি দিতে পারে বলে মনে করা হচ্ছে। এখন জানবো সিংহ রাশির নভেম্বরের শুরু থেকে কেমন যাবে সেই বিষয়ে তথ্য। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন সিংহ রাশির জাতক জাতিকারা। আধ্যাত্মিক কাজে শান্তি পাবেন আপনারা। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা আগের তুলনায় আরও বাড়বে। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু সূর্যদেবকে পুজো করার সঙ্গে সঙ্গে আপনারা ব্যবসায়ীতে ক্ষতির সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে লাভবানও হতে চলেছেন। গাড়ি চালকেরা আজকের দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করুন এবং পরিবারে শান্তি বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। দূরপাল্লায় কোথাও ভ্রমণ করতে পারেন এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা। এছাড়া প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে অন্যান্য রাশিচক্রের তুলনায় এবং সিংহ রাশির জাতক জাতিকারা ওনাদের কনফিডেন্স এবং শিক্ষার দরুন ওনাদের কর্মক্ষেত্রে ওনারা ভালো একটা দিক করে নিতে পারবে বলে মনে করা হচ্ছে। এছাড়া জানবো বৃশ্চিক রাশি। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন আপনারা। আর্থিক বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো কাটবে, কিন্তু শেষমেশ এটাই বলা যায় যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাদের শিক্ষা এবং শান্ত স্বভাবের দরুন কর্মক্ষেত্রে অনেকটা উচ্চস্থ পদ গ্রহণ করে নিতে চলেছেন এবং আর্থিক ক্ষেত্রে একটা ভালো দিক আসতে চলেছে। ওনাদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়া জানবো কালপুরুষের রাশিচক্রের বাকি 10টি রাশির আজকের নভেম্বরের শুরু থেকে শেষ অবধি পুরো মাসটি কেমন যাবে সেই বিষয়ে তথ্য। প্রথমে জানবো মেষ রাশি। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ আপনারা আজকে এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আপনাদের আসতে পারে। স্ত্রীর সঙ্গে মতানৈক্য গড়ে উঠতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে বিবাদ দেখা দিতে পারে এবং লিভারজনিত সমস্যায় আজকে ভোগার সম্ভাবনার একটা আশঙ্কা রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের।
বৃষ রাশি, অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন বা মুখোমুখি হতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা। তবে ধৈর্য ধরে সেগুলোর মোকাবিলা করলে সাফল্য মিলবে ভালোভাবে। স্বাস্থ্যের দিকে আজকে আপনাদের ভালোভাবে নজর দিতে হবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন আজকে আপনারা। মানসিক অস্থিরতা তৈরি হওয়ার একটা বিশেষ আশঙ্কা রয়েছে। ডায়াবেটিস রোগীরা শরীরের যত্ন নিন। মিথুন রাশি, কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি পাবেন আপনারা। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থলাভ হতে পারে বলে মনে করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। মানসিক চাপ কমাতে মিউটেশন করতে পারেন আপনারা। আধ্যাত্মিক দিকে আজকে ঝুঁকে যেতে পারেন আপনারা, কিন্তু এতে আপনাদের ভালো ফল মিলবে। কর্কট রাশি, অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকারা কিছুটা সঞ্চয়ের চেষ্টা করুন। ব্যবসায় আয়ের মুখ দেখতে পাবেন। পরিবারে অশান্তির একটা সম্ভাবনা রয়েছে। নিজের রাগকে আজকে কন্ট্রোল করতে শিখুন। মায়ের শরীরের অবস্থার কিছুটা অবনতি হতে পারে, সেই দিকে আপনাদের কিছুটা ধ্যান রাখতে হবে। কন্যা রাশি, শরীর ভালো যাবে না। চিকিৎসায় খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি তেমন একটা ভালো নয় বলে মনে করা হচ্ছে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো সুযোগ পেতে পারেন। সন্তানের জন্য আজকে কিন্তু আপনাদের উদ্বেগ বাড়তে চলেছে। তুলা রাশি, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। বাড়িতে কিছুটা মানসিক চাপ আপনারা অনুভব করতে পারেন, তবে স্ত্রীর সমর্থন আপনাকে আরও শক্তি যোগাবে। আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ যোগ রয়েছে। নিজেকে সংযত করুন এবং প্রাণায়াম অভ্যাসে সুফল পাবেন আপনারা। ধনুরাশি, ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন ধনুরাশির জাতক জাতিকারা। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ আপনাদের কিন্তু আজকে বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুসংবাদ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে। মকর রাশি, দিনের প্রথম ভাগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনারা নেবেন না। কর্মক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি পেতে চলেছে। দাঁতের ব্যথায় আপনারা আজকে কষ্ট পেতে পারেন। কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের শরীর আজকে কিন্তু তেমন একটা ভালো যাবে না বলে মনে করা হচ্ছে। চিকিৎসায় খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশি, আর্থিক লেনদেনে আজ সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কোনো বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল পেতে পারেন আপনারা। নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে এবং শিক্ষার্থীরা কোনো বড় সুযোগ আজকে পেতে পারেন বলে মনে করা হচ্ছে। মীন রাশি, কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। আপনার পরিশ্রমের ফল পাবেন আপনি। পাওনা টাকা ফিরে পেতে পারেন, তবে গোপন শত্রুদের থেকে আজকে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু তেমন শুভ নয় বলে মনে করা হচ্ছে। পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ কিন্তু চরমে পৌঁছাবে এবং আজকের দিনে আপনাদের সম্মানহানি ঘটার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে। তো আজকে আমরা জানলাম নভেম্বর মাসের শুরু থেকেই কেমন করে একটা ভালো কাটবে এবং অর্থনৈতিক দিক থেকে কেমন উন্নতি আসতে চলেছে কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির জাতক জাতিকাদের। তার সঙ্গে টক্কর দিতে চলেছে কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি বৃশ্চিক রাশি। সেই সঙ্গে বাকি 10টি রাশির নভেম্বরের শুরু থেকে কেমন যাবে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশিটি ও জন্ম তারিখটি কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।